সম্মানিত ভিউয়ার্স, নমস্কার। আমি ইঞ্জিনিয়ার কেলদাস প্রান্ত কেএলডি কনস্ট্রাকশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমি এমন একটি স্ট্রাকচারের কথা বলবো যা বাংলাদেশের ভিতর অন্য কোথাও এমন স্ট্রাকচার হয়েছে কিনা আমার জানা নেই। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আমি যে স্ট্রাকচারের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সেটি হলো এলিফ্যান্ট ওভারপাস, যার অর্থ দাঁড়ায় উপর দিয়ে হাতি পারাপারের রাস্তা আর নিচ দিয়ে রেল লাইন, মানে হলো গিয়া ট্রেন চলাচলের পথ। এখানে বলে রাখি, ট্রেন চলাচল ও বন্য হাতি পারাপারের জন্য যে স্ট্রাকচার অর্থাৎ ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে সেটি এক আশ্চর্য ও সুপরিকল্পিত চিন্তাধারায় গড়ে তোলা হচ্ছে। এই অবকাঠামোটি পাহাড়ি কন্যার কোল ঘেঁষে অর্থাৎ মধ্যভাগে বহমান। এই স্ট্রাকচারটি এমনভাবে নির্মিত হচ্ছে যে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমিতে বন্য হাতিগুলো নির্ভয়ে পাহাড়ি কন্যার হাত ধরে এপার থেকে ওপারে যেতে পারে। কোনো বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে না ওদেরকে। দেখুন, এটি হচ্ছে এলিফ্যান্ট ওভারপাস। বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে এলিফ্যান্ট ওভারপাসটির কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। কোনো কোথায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন এবার এলিফ্যান্ট ওভারপাসের স্ট্রাকচারাল এলিমেন্ট বা তৈরি করতে কি কি মালামাল ব্যবহার করতে হয় সে সম্পর্কে আইডিয়া বা ধারণা পাবেন। সেই সাথে ওভারপাসটি কত মিটার লম্বা ও কত মিটার চওড়া এবং কত মিটার উচ্চতা জানতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখতে থাকুন। অবশেষে আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। বেল আইকন অন করলে আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। এখন চলুন জেনে নিই কী কী মালামাল ব্যবহার করতে হয়। এই যেমন ধরুন, পাথর, বালু, রড, সিমেন্ট ব্যবহার করা হয়। এটা আপনারা সবাই কম বেশি জেনে থাকেন। এছাড়াও আনুষঙ্গিক কিছু মালামাল ব্যবহার উপযোগী, এই যেমন শাটার ম্যাটেরিয়ালস, শাটার অয়েল, টাই রড বা বোল্ট, ফোম বা গ্যাসকেট এবং স্ক্যাফোল্ডিং ম্যাটেরিয়াল সহ মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর এবং কংক্রিট করার ক্ষেত্রে মিক্সার মেশিন ও ভাইব্রেটর উইথ নজেল ব্যবহার করতে হয়। ক্ষেত্রবিশেষে কংক্রিট বোম পাম্পও ব্যবহার করিতে হয়। এই ওভারপাসটির টোটাল লেন্থ 93.45 মিটার। তার মধ্যে উইং ওয়াল বোথ সাইড এর লেন্থ 43.40 মিটার। এর চওড়া 11.85 মিটার এবং উচ্চতা 9.50 মিটার। টপ স্ল্যাবের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ প্রায় 8.85 মিটার। এই এলিফ্যান্ট ওভারপাসটির খুবই কোয়ালিটিপূর্ণ ম্যাটেরিয়ালস ও কাজের গুণগত মান বজায় রেখে নির্মিত হচ্ছে। এর আরেকটা বিশেষত্ব হচ্ছে, ওভারপাসের টপ স্ল্যাবের উপরে 1 মিটার উচ্চতায় আপফিলিং অর্থাৎ মাটি দিয়ে ভরাট করা হবে, যার উপর দিয়ে গাছগাছালি লাগিয়ে দেওয়া হবে যাতে করে বন্য হাতিগুলো নিঃসংকোচে চলাফেরা করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার জন্য দোয়া রাখবেন।
ভবিষ্যতে যেন ভালো ভালো ভিডিওগুলো আপনাদের মাঝে উপহার দিতে পারি, সেই কামনায় আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।